টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে এবার অফিস থেকে তুলে নিয়ে রাইকে মেরে ফেলার চেষ্টা করলো নীলু এবং কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর কথা অনুযায়ী কোয়েল যখন অনির্বাণের দেওয়ার সেই টাকাগুলোকে ব্যবহার করে গুন্ডাদেরকে ভাড়া করে গুন্ডাদেরকে নিজেদের কাজ বুঝিয়ে দেয় রাইকে গুম করার জন্য, ঠিক সেই সময় রাই অফিস থেকে ফেরার পথে গুন্ডারা রাইকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য যখন একটা ট্রাকের ধাক্কা দিতে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের উপস্থিতি জানা মাত্রই গুন্ডারা নিজেদের কাজ ঠিকমতো না করতে পারার ফলে রাই যখন অল্পের জন্য রক্ষা পেয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সেই গন্তব্যস্থল থেকে রাইকে উদ্ধার করে নিয়ে হসপিটালাইজ করা মাত্র রাইয়ের জ্ঞান ফিরে আসে। আর রাই বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, আমি এখানে কী করছি বলুন তো। তখন ডক্টর বলতে থাকে যে আপনার খুব সিরিয়াস কন্ডিশন ছিল, যখন কিনা আপনাকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার চেষ্টা করছিল, কেউ ইচ্ছাকৃতভাবে টাকা খাইয়ে ট্রাক চাপা দিয়ে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক সেই সময় একজন সহৃদয়বান ব্যক্তি এসে আপনাকে বাঁচিয়ে দেয়, আর আপনি সেই মুহূর্তেই নাকি অজ্ঞান হয়ে পড়ে রয়েছিলেন, আর সেই অচেতন অবস্থায় আপনাকে হসপিটালাইজ করা হয়েছে, আর সেই থেকে আপনার ট্রিটমেন্ট এখন বর্তমানে চলমান। এই কথা শোনা মাত্রই রাই বলতে থাকে যে সেই সহৃদয়বান ব্যক্তিটা কি আপনি আমাকে জানাতে পারেন বলুন তো, যে কিনা আমাকে এরকম একটা বিপদের হাত থেকে বাঁচালো। আজকে যদি আমার কোনো কিছু হয়ে যেত তাহলে তো আমার পরিবারটা একদম ভেসেই যেত, কিন্তু কেই বা আমার সাথে এরকম একটা নোংরামো করতে পারে বলুন তো। তখন অফিসার বলতে থাকে যে দেখুন সেটা তো আর আমরা বলতে পারি না, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ইনভেস্টিগেট করার চেষ্টা করব। তখন ডক্টর বলতে থাকে যে দেখুন অফিসার, আমরা ওনাকে প্রায় আজকে ডিসচার্জ করে দেবো, কিন্তু তার পরবর্তী পদক্ষেপটা ঠিক কী হবে সেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। ঠিক সেই সময় পুলিশ অফিসাররা বলতে থাকে যে দেখুন মিস রায়, আমরা আপনাকে একটা কথা বলতে চাই। আমাদের যতটুকু সন্দেহ আছে সেই সন্দেহটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা আপনার আপনাকে যে বাঁচিয়েছে সেই সহৃদয়বান ব্যক্তির কাছ থেকেই জবানবন্দি নিয়ে আমরা বুঝতে পেরেছি যে আপনারই কোনো কাছের এক লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তার জন্যই আপনাকে একটু সতর্কতা বজায় রাখতে হবে। সেই সতর্কতা অবলম্বন করার জন্যই আমরা চাই যে কিছুদিন অন্তত আপনি আত্মগোপনে থাকুন, কারণ সেই আসল মানুষের মুখোশটা খোলানো দরকার আছে। আর সেই আসল মানুষটাকে খুঁজে বার করার জন্য আপনি যদি একটু আত্মগোপনে থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের কাজটা করতে আরও বেশি সুবিধা হবে। ঠিক সেই সময়েই রাই বলতে থাকে যে সেই সহৃদয়বান ব্যক্তির নামটা কি আপনারা প্লিজ আমাকে বলবেন। সেখানে ডক্টরও লুকিয়ে গেল, আপনিও বলছেন না কিছু। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আমাদের যা কাজ আমরা সেটার দিকে এগোচ্ছি, তাই আপনার বাদবাকি কথা জেনে আপনার কোনো লাভ নেই, কিন্তু আপনি প্লিজ আমাদের সাথে যদি কোঅপারেট করতে পারেন তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধাদায়ক হতো। অন্যদিকে কথা বলে রাই বলতে থাকে যে ঠিক আছে অফিসার, কিন্তু আমার মনে হয় না যে আমি যাদেরকে সন্দেহ করছি তারা আদৌ এরকম একটা ঘৃণ্য কাজ করবে। হ্যাঁ হয়তো বা তারা আমার উপর প্রতিশোধ নিতে চায়, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম একটা নোংরা কাজে নিজেকে কোনো মতে জড়াবে না। আর যাকে কিনা আমি সন্দেহ করছি সে তো কোনো মতেই করতে পারবে না, কারণ সে অলরেডি একটা ঘরবন্দি জীবনযাপন করছে। সেই ঘরবন্দি থাকা সত্ত্বেও এরকম একটা নোংরামো করার কোনো মতে সাহসও করবে না, কারণ তার কাছে সেই সাহসটা করার মতন কোনো স্কোপই এখন পর্যন্ত খোলা নেই। তাহলে সে কি কেনই বা এই জিনিসটা করবে। তখন অফিসার বলতে থাকে যে দেখুন যে জিনিসটা আপনার কাছে জলের মতন পরিষ্কার সেই জিনিসটা যে আসলে কতটা ঘোলাটে সেটা আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না, কিন্তু যত সময় গড়াবে ততই আমরা আসল অপরাধী অবধি পৌঁছতে পারবো যদি আপনি আমাদের সাথে কোঅপারেট করেন। তার জন্য আমি আপনাকে বলছি যে আপনি হসপিটাল থেকে ডিসচার্জ হওয়া মাত্রই আমাদের হেফাজতে থাকবেন কয়েকদিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।